আজকে আমি আমনে করে দেখামো কাসকি মাছের হাতে মাখা রেসিপি। কাসকি মাছের হাতে মাখা রেসিপি কিন্তু অনেক সহজ উপায় আমি আজকে আমনে করে দেখামো। প্রথমে আমি কিছু কাসকি মাছ লইছি, এখন এগুলারে দিয়ে দিতেছি পেঁয়াজ, দিছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু খাইতে বেশি ভালো লাগবো। এখন দিয়ে দিব টমেটো। টমেটোটারে আমি ছোট ছোট টুকরা করে কাটা লইছি। এখন দিয়ে দিতেছি কিছু পেঁয়াজের কলি। পেঁয়াজের কলি দিলেও এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে দিলাম হলদের গুঁড়া, মরিচের গুঁড়া। এইগুলি সব দিয়ে দিব আমি হাফ চা চামচ কইরা। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। দিতেছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা চাইলে নাও দিতে পারেন, আমি কিন্তু আজকে কোনো রসুন বাটা দিতেছি না এনে। এখন দিয়ে দিতেছি সয়াবিন তেল, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এবারে আমি হাত দিয়া সব উপকরণ রে একসাথে মাখে আলুমো। আর বন্ধুরা, আজকে আমি কোন ভাষায় কথা কইতাছি আমার কিন্তু কমেন্টসে জানাইবেন। অনেক ভালো করে আস্তে আস্তে এই সবগুলা উপকরণের মাখাইয়া লইবেন। যত বেশি মাখাইবেন ততই স্বাদ ভালো লাগবে। তো আমার কিন্তু মাখামাখির কাম শেষ। এখন আমি চুলাটা জ্বালাইয়া দিব। চুলাটা জ্বালাইয়া এখন 5-10 মিনিটের জন্য আমি এটারে রান্না করুম। যেহেতু আমি হাতেই সব কিছু মাখাইয়া লইছি, এই রান্নাটা কিন্তু আমার করতে গেলে 10 মিনিট সময় লাগবে। দেখতে পারতেছেন আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেই নাই, এর থেকে যথেষ্ট পরিমাণ পানি বাইরে হয়ে গেছে। এখন আমি এটারে ঢাকনা দিয়ে ঢাকা দিব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিলাম 5 মিনিটের লেগা। 5 মিনিট অপেক্ষা কইরা আমি আইতাছি ফিরা। 5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে দিলাম। দেখেন এর মধ্যে তেল পানি বাইরে হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিট এটারে চুলার উপরে রাখবো। এখন আর কিন্তু ঢাকনা দিব না, আমার মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এবারে আমি খালি উপর থেকে কিছু ধনিয়া পাতা ছড়াই দিব, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। চাইলে কিন্তু এখন আবার একটু জিরার গুঁড়া দিতে পারেন। তো কেমন লাগছে, আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আমার এই রেসিপিটা। আর কমেন্টসে জানাইবেন কেমন লাগলো। আর আপনাদের কাছে যদি আমার এই আঞ্চলিক ভাষা ভালো লাগে, তাহলে কিন্তু আমি নেক্সট ডে আবারও আমি এই আঞ্চলিক ভাষায় আপনাদের ভিডিও মেক করবো।